হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হলো বুধবার, তো সকাল বাজে এখন টা। তো বড়ো মেয়েকে রেডি করে দিচ্ছি এখন। সে চলে যাবে স্কুলে। তো যেহেতু স্কুল এখন ছিল, তো এখন যেহেতু স্কুল শুরু হয়েছে তার জন্য তো ওকে ডেইলি স্কুলে পাঠানোর চেষ্টা করছি। তো অনেক গরম, প্রচুর পরিমাণে গরম চলছে, কি বলবো, ঠিকই থেকে যাচ্ছে না। ওরা কি স্কুলে কীভাবে বসবে এটাই চিন্তা। তো ওকে স্কুলে রেডি করে দিচ্ছি। তো টিফিন সব, জলের বোতল সব রেডি করে দেবো আস্তে আস্তে। তো এখন যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে, ঠিক 6টার সময় ঘুম থেকে উঠি, যেহেতু ছোটো মেয়ে আছে ওকে ঠিক করে রাখতে হয়। তো এই তো নাহলে বড়ো মেয়েকে আমি রেডি করতে দিতে পারি না, অনেক যন্ত্রণা হয় ছোটো মেয়েকে নিয়ে। তো যেহেতু ঠাম্মার কাছে আছে তার জন্য বড়ো মেয়েকে রেডি করে নিচ্ছি। তো এদিকে তার জন্য এখন দিয়ে দিয়েছি আমি। এদিকে আম কেটে নিয়েছিলাম, ঘরে আম ছিল, আর এদিকে দুটো পরোটা দিয়ে দিয়েছি। তো পরোটা আজ আমি বানাইনি, তোমার দাদাভাই বাজার নিয়েছে, তো পরোটা দিয়েছি, ঘুগনি দিইনি। ও বলছে ঘুগনি খাবে না, তার জন্য। তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছে। ঘর এখন পরিষ্কার করে বেটকা জেরে উড়ে তারপর একটু বিছিয়ে দেবো সুন্দর করে। আমি পরিপাটি রাখলে ভালো লাগে, ঘর দেখতে কেউ আসলেও ভালো লাগে, আর নিজের ক্ষেত্রে ভালো লাগে। নিজের যেমন একটু অন্যরকম ফিল আসে, গরুর পরিষ্কার থাকলে নিজের কাছে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হাঁটা চলাফেরা, ড্রয়িং রুম পরিষ্কার করে বেড কভার সব মিলিয়ে দিয়ে ওখানে এসে নিজের ঘর পরিষ্কার করব, যে রুমে আমি থাকি বেবি নিয়ে। তো আজ ভাবছি বেড কভার এগুলোকে 3-4 দিন হয়ে গেছে। বেড কভার আমি সপ্তাহে ধুয়ে দিই বেড কভার, না হলে হয় না, কেন যেহেতু বেবি দুধ পরে, তারপরে তো অনেক দিন জল টল পরে, তো তার জন্য। তো আমি তো এগুলো পর আজ ধুয়ে দেবো। তো এর আগে তো এক বালতি এক গামলা আছে, ওই যেহেতু রাত্রে আমি ওকে হাগিস পরাই না, তার জন্য। তো রাত্রে আমি কাপড় ব্যবহার করি। তো শীত যখন দেয় তখন আমি রাত্রে কাপড়টা পাল্টে দিই, অনেক কাপড় থাকে তার জন্য। তো এদিকে আমি সব তো পরিষ্কার করে কি এখন খুব ভালো লাগছে। দেখো, বেবির ঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না দেখতে, নিজের ক্ষেত্রে ভালো লাগে না। তো এদিকে আমি পরিষ্কার করে এই তো এখন স্নান করে চলে এসেছি। আজ আমার জন্য আজকে ভ্যাকসিন দেওয়া, লাস্ট ভ্যাকসিনের ডেট আজ। তো ওকে নিয়ে যেতে হবে, যেহেতু আমি তাকে একলা নিয়ে যাব। যে আমাদের আশাকর্মী যে দিদি থাকে, ও বলেছিল ফোন করে সে চলে যাবে আগে, তারপর আমি যাব আমার মেয়েকে নিয়ে। আমার শাশুড়ি মায়ের যাবে না, যেহেতু ঘর একলা, আর বড়ো মেয়ে স্কুলে চলে গেছে। তোমাদের দাদাভাইও আসবে খেতে, তার যাবো। তো তাড়াতাড়ি পুজো দিয়ে রান্নাও করতে হবে। রান্না যেহেতু আমার শাশুড়ি বসিয়ে দিচ্ছেন অলরেডি, বা তার কী জানি করেছেন দেখেছি না আমি। তবে রান্নাঘরে যাব, যেহেতু অনেক টাইম, তো 11:30টার সময় আমি বের হব, হাসপাতাল যাব। তো গিয়ে আমি বলেছি টিকিট কাটতে লাগে, তো টিকিট নিয়ে রেখে দেবেন কেটে। তো তার জন্য আমি পুজো দিয়ে দিয়েছি। তো আমি সবসময় পুজো দেখাই না, পুজো ভিডিও করে আমার ভালো লাগে না। তো ভাবছি আজ একটু দেখিয়ে দিই তোমাদের। এদিকে মাছ থেকে শাশুড়ি মা ধুয়ে এনে রেখে দিয়েছেন, এদিকে রামাস ভাজাও করে দিয়েছেন, যেন বরবটি ভাজা কয়েটিরে। তো এদিকে আমি এখন পটল কেটে বানাবো। আজ এদিকেই সিম্পল রান্না। তো আমি যেহেতু মাছের ঝোল রান্না করবো না, আমার শাশুড়ি মাই রান্না করবে না। তো আমি যেহেতু করছি এদিকে তারপরে সে আর স্নান করবে না, তার জন্য রান্না করবো, কাজ আগে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো ছিল এদিকে আমার অর্ধেক শেষ হয়ে গেছে। তো যেহেতু সময় এসে গেছে, আমি মেয়েকে এই ড্রেস পরাবো। ছোটো মেয়েদের ড্রেস অনেক ভালো লাগে দেখতে, যেমন ছোটো জামা, ছোটো গেঞ্জি কাপড় সেট খুব ভালো লাগে। এদিকে আমি ছোটো শাড়িটা পরবো। দেখো শাড়িটা কীরকম, প্লিজ কমেন্ট করে জানিও। তো শাড়িটা দেখো খুব সুন্দর লাগে শাড়িটা আমার। এদিকে আমি শাড়িটা পরে নিয়েছি, অনেক দিন পর শাড়ি পরে নিয়েছি। তো অনেক দিন শাড়ি পরে নিই, প্রায় 10-11 মাস পরে আজ শাড়ি পরেছি। মাঝে মধ্যে যখন হসপিটালে নিয়ে যাই তখন শাড়ি পরে যাই। তো পরা হয় না, শাড়ি এখন পরাই হয় না বলতে গেলে। তো সব বাড়ি ঘরে নাইটি পরে, তার জন্য শাড়ি পরা হয় না। তো স্টকে কাপড় আমার। সেদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছোটো মেয়েকে রেডি করে দিয়েছি তো হাসপাতালের উদ্দেশ্যে। সেদিকে আমি টুকটুকে বসে নিয়েছি। দেখো কি সুন্দর করে বসেছে, একটু যন্ত্রণা দিয়ে না, একটুকু কান্নাকাটি করে না। আর দেখো কত সুন্দর দৃশ্য। তো মনোবাজার বলে এটাকে, মনোবাজার দিকে যেতে হয়। কত সুন্দর, অনেক সুন্দর রাস্তা।
আর